विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिनी श्रीवासभानवि देवी द्वैताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दायिनी प्रभवे नमः माधुर्योज्ज्वल प्रेमाढ्य शिरूपानुग भक्तिद श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्ते नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे शिरूपानुग वृद्धाप सिद्धांत धंत हरिणे अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ राधाचिंता निवेशेन जस्य कान्ति विलर्पिता श्रीकृष्ण चरणं वन्दे राधालिङ्गित विग्रहम् मखेश्वरी किरेश्वरी सदेश्वरी सुरेश्वरी त्रिवेद भरतेश्वरी प्रमाण शासनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमोद काननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे श्रीराधिके नमस्तुते नम राधिका वै त्वदीय प्रिया वै नमयनंत लीलाय देवाय तुभ्यं भक्ता विहीनाय अपराध लक्ष्मी क्षिप्ताश्च कमादि तरंग मध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना बिंदे नमस्ते चरणारविन्दम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सीतावतारम् अपार संसार समुद्र सितुं भजामहे भागवत स्वरूपम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী গুরু মহারাজ পটক গোস্বামী গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের সেই চরণ কমলে অধমের ভক্তিপূর্ণ অনন্ত কোটি ষষ্ঠম ধন্যবাদ প্রণাম পূর্বক তাহার বাহির কৃপা আশীর্বাদ প্রার্থনা করি অল গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা आचार्य नियामक जगतगुरु नित्यलीला प्रविष्ट श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर सपरिकरे श्री चरण कमले अनंत अनंत कोटि षष्टम धन्यवाद प्रणाम पूर्वक ताहार अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी शिल गौर किशोरदास बाजी महाराज भक्तिविनोद ठाकुर जगन्नाथ दास बाजी महाराज षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंदपुर राधा विनोद बिहारी जो सकल भगवत अवतार जुगन तदीय परिकर बिंद अर्चा मूर्ति समूह गंगा যমুনা तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमल अधमीर भक्तिपूर्ण अनंत করে ষষ্ঠম ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের হইতে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আপনার কৃপা করুন আশীর্বাদ করুন যে নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি হইয়াছেন হইবে না প্রভু যত দাস सवार चरण बंधु जंती जय श्री राधे जय शिल भक्ति सिद्धांत श्री ठाकुर प्रभुपाद की जय शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर सपरिकर प्रभुपाद की जय शिल भक्ति सिद्धांत श्री ठाकुर प्रभुपाद की हरि गुरु वैष्णव की गुरु परंपरा की जय दाई गौर प्रेमानंदे এই ওখানে কালো কালো বিড়াল ঘুরু ঘুরু করছে মন্দিরে আজকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের
শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা। এই ব্যাস পূজাকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যদি না আসতেন তাহলে আমরা গৌড়ীয় মঠ মিশন কি এ সম্বন্ধে আমরা জানতে পারতাম না। তাছাড়া মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের প্রতি চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপার দ্বারা তাহার নাম মহিমা জগতে বিশেষভাবে প্রচারিত হয়েছে। প্রভুপাদ যদি না আসতেন তাহলে আমরা কোনোদিন কিছু সচরাচর জানতে পারতাম না। এ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার পুরো জীবন চরিত্র অত্যন্ত অলৌকিক এবং ইনাদের মাহাত্ম্য গুণগান কীর্তন করা আমার কোনো যোগ্যতা নাই। তিনি যাহার উপর কৃপা করে হৃদয়ে বিশ্বে বসে তাহার অতিমাত্র চরিত্র কথা যতটুকু জানাবেন তিনি ততটুকুই বলতে পারেন। শিল প্রভুপাদ তাহার অলৌকিক জীবন চরিত্রে আমরা জানতে পারি তাহার পিতাও তিনি চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপাকে অবলম্বন করে বহু শাস্ত্র অনেক কিছু তিনি প্রচারও করেছেন, সাধন ভজনের দ্বারা আচরণ করিয়েছেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের পিতার নাম হচ্ছে শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়। ভক্তি বিনোদ, ভক্তি মানে ভগবত কৃষ্ণ সেবায়, বিনোদ শব্দ হচ্ছে আনন্দ। যিনি ভগবান গোবিন্দের গুণগানে কীর্তনে মহাপ্রভুর সেবায় নিত্য নিযুক্ত হয়ে যে আনন্দকে অনুভব করেছিলেন, আস্বাদন করেছিলেন, সেই আস্বাদনের পরিপূরক তাহারই অভিন্ন দেহ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের দ্বারা প্রবাহিত হয়ে তদাশ্রিত জনের হৃদয়ে প্রেম রূপে প্রকাশিত হয়ে সেই ভক্তি প্রস্ফুটিত প্রেমরূপ সুগন্ধ মহাপ্রভুর রাধাকৃষ্ণ প্রাকৃত প্রেম মিশ্রিত সারা বিশ্বে
আনাচে কানাচে শহর নগর সব জায়গায় বিস্তারিত হয়েছে। শিল ভক্তিবিনোদ ঠাকুরকে গৌড়ীয় বৈষ্ণবগণ বলেন যে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ষড়গোস্বামী কথা বলা রয়েছে। বলে এই ষড়গোস্বামীর কৃপাধন্য শিল ভক্তিবিনোদ ঠাকুর সপ্তম গোস্বামী রূপে তাহাকে পেয়েছিলাম এ জগতে। তাহারই কৃপাধন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রভুপাদ অল গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, নিয়ামক আচার্য। ব্রজপত্তন শ্রী আকটমরাজ শ্রী চৈতন্য মঠ মহাপ্রভুর কৃপাভূমি, প্রেম প্রচারের মূল যে স্থান, সেখানে তিনি প্রকাশিত করেন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করতেন। তিনি উচ্চশিক্ষিত। তখন পুরো ইংরেজ তখন তারাই রয়েছে। তার কাজের সময়ে শ্রী জগন্নাথ পুরী ধামে মন্দির সন্নিকটে নারায়ণ ছাতা নামক ভবনে বাস করেছিলেন। কেউ পুরী গিয়েছেন? পুরীতে জগন্নাথ দেবের যে রথ বেরিয়ে আসে, আসার সময় একটা জায়গা রয়েছে নারায়ণ ছাতা, সেখানে শিল ভক্তিবিনোদ ঠাকুরের বাসভূমি ছিল। ওখানে যেহেতু কাজ করতেন, তো ওখানে তার নিবাস ভূমি ছিল। তার সেই গৃহে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1874 খ্রিস্টাব্দে 1280 বঙ্গাব্দের 6 ফেব্রুয়ারি শুক্রবার বিকাল 3:30 ঘটিকায় মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে আবির্ভূত হন। মাঘী পঞ্চমী তিথি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিষয়ে আরো জানা যায়, শিল ভক্তিবিনোদ ঠাকুর পূর্ণ মাত্রায় মহাপ্রভু চৈতন্য দেবের অশেষ কৃপাকে তিনি অনুভব করেছিলেন। যেন শিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বহু শাস্ত্র অধ্যয়ন করেছেন, প্রচার করেছেন, ভাগবতাদি শাস্ত্র প্রকাশ করেছেন। তারও চিন্তা ছিল যে আমি কার উপরে সম্পন্ন করে যাব, সমর্পণ করে যাব, যে বিষয়বস্তুকে জগতে প্রদান করবে, নিজের জীবনে আস্বাদন করবে। তার মনে ভাবনা ছিল। তাই ছিল কৃষ্ণের দ্বৈপায়ন বেদব্যাস তার পুত্ররূপে সুখদেবকে পেয়েছিলেন। ঠিক তদ্রূপ ভক্তিবিনোদ ঠাকুরও তিনি বহু গ্রন্থ, মহাপ্রভুর বহু কথা তিনি আস্বাদন করেছেন, প্রকাশ করেছেন, প্রচারও করেছেন। কিন্তু এর পূর্ণ গুরুভার কার উপরে দেওয়া যায়?
তাও তিনি চিন্তা করেছিলেন, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন, বিমলা দেবীর কাছে প্রার্থনা করেছিলেন যে এমন একজন আসুক যার দ্বারা আপনার নাম মহিমা গুণগান জগতে প্রকাশিত হোক। তাই তিনি জগন্নাথ দেবের এবং বিমলা প্রসাদ যোগমায়ার অশেষ কৃপাতে জগৎজীবকে কৃপা করার জন্য তিনি আবির্ভূত হন। তার জন্মের বিশেষ এক বৈশিষ্ট্য কি, যাহারা ওই পুরী ধামেই ছিলেন, শিশুর শরীরে উপবিত মানে পয়তা পয়তা চিহ্ন পুরো দেখেছেন, দর্শন করেছেন শিশুর গলাতে। সকালে আশ্চর্য হয়েছিল যে মহাপুরুষ জগৎ কল্যাণের জন্য তিনি এসেছেন। মাতা হচ্ছে শ্রীমতী ভগবতী দেবী, ছিল ভক্তি প্রভুপাদের মায়ের নাম ভগবতী দেবী, মাতা ছিল ভক্তি, পিতা ছিল ভক্তিবিনোদ ঠাকুর। এবং তার যখন অন্নপ্রাশন হয়, ভগবানের জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে দেওয়া হয়, বিমলা দেবীর প্রসাদ অন্নপ্রাশনে ছিল প্রভুপাদকে প্রদান করা হয়, আর নাম রাখা হয় বিমলা প্রসাদ। জগন্নাথ এবং বিমলা দেবীর যোগমায়া দেবীর প্রসাদ, জগন্নাথের প্রসাদ, যোগমায়ের প্রসাদ, ভগবত কৃষ্ণ প্রেম প্রসাদ জগতে প্রচার করবেন, তাই পুষ্ট হলো। তাছাড়া শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীধাম নবদ্বীপ হইতে প্রেম প্রচার গাস্ত লীলা যা প্রকাশ করেছিলেন, সন্ন্যাস লীলা অত্যন্ত রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম রস আস্বাদনের গুড়লীলা শ্রীধাম পুরী গম্ভীরা ক্ষেত্রে স্বরূপ দামোদর রায় রামানন্দের কাছে আস্বাদন করেছিলেন, ডুবেছিলেন। সেই পুরীতে যেন চৈতন্য মহাপ্রভুর সেই রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম উদ্গীর্ণ হয়ে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হৃদয়ের মধ্যে সে প্রেম কি ভাব যেন প্রকাশিত হয়ে সারা বিশ্বে এই প্রেমের মহিমা প্রকাশিত হয়েছিল। কৃষ্ণের সকলি গুণ ভক্ততে সঞ্চারে সঞ্চারিত হয়। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর দিব্য মহাপুরুষ। আপনারা যেমন চৈতন্য মহাপ্রভুর কথা শুনেছেন যে এরকম সন্ন্যাসী আজ পর্যন্ত এত সৌন্দর্য সন্ন্যাসী হয় নাই বা দেখে নাই। মহাপ্রভুর তার মহিমার কথা বলতে গিয়ে মহাজনগণের মুখে শোনা যায় এবং স্বীকারও করেছে। কিন্তু পরের দশকে যে ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ এমন সিদ্ধান্তবিদ, সকল শাস্ত্রে নিপুণ, ভক্তের সব চরিত্র যার হৃদয়ের মধ্যে পূর্ণ প্রকাশিত, মহাপ্রভুর প্রেম ভান্ডার ছিল ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদের মতো
এরকম দিব্য প্রাকৃত সন্ন্যাসী খুব বিরল, খুব বিরল। ছিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের কথা বলতে গিয়ে একটি ঘটনার কথা বলছেন। সরস্বতী ঠাকুরের আবির্ভাবের 6 মাস পরে রথযাত্রা হয়। রথযাত্রা, এই রথযাত্রার সময় 3 দিন জগন্নাথের রথ বড় ডান্ডের উপর সরস্বতী ঠাকুরের জন্মগৃহের সামনে দাঁড়িয়ে থাকে। নারায়ণ ছাতা, ওইখানে রথ 3 দিন দাঁড়িয়ে থাকে। জগন্নাথের রথ একদিন কোনোদিন হয় না যে একবার টেনে দিলে চলে মাসুর বাড়িতে, না। জগন্নাথের রথ বেরিয়ে এলেও একদিন হয় না, ওই রাস্তায় থেকে যায়। কোনো কোনো সময় ওই সময় ছিল ওইখানে দাঁড়িয়ে ছিল 3 দিন। কোনো কোনো সময় দেখা যায় এত সন্ধ্যা হয়ে যায় মাসি বাড়ির থেকে একটু দূরে থেকে যায়, ভিতরে ঢুকে না, তারপরে ঢুকে। এরকম অনেক সময় হয়। কিন্তু ওই সময় 6 মাস যখন উনার যখন বয়স হলো, রথযাত্রা 3 দিন, 6 মাস হয়েছে, 6 মাস পরে রথযাত্রা হয়। এই রথযাত্রার সময় 3 দিন জগন্নাথের রথ ওইটা জায়গাটাকে বলে বড় দাণ্ড। হ্যাঁ, ওখানে সরস্বতী ঠাকুরের জন্মগৃহের সামনে দাঁড়িয়ে থাকে। তা গেটের সামনে যদি দাঁড়িয়ে থাকে তার দর্শন করতে অসুবিধা হয়? অসুবিধা হয় না। তা একদিন জননী ভগবতী দেবী শিশুকে নিয়ে রথপরি আরোহণ করলেন। রথে দাঁড়ালেন কেন? জগন্নাথ দেখলে আমার এক পরম ভক্ত, এখানে ভগবানের ভক্ত যেমন ভগবানের মহিমাকে প্রচার করেন, প্রকাশ করেন, সেরকম ভগবানও তার ভক্তের মহিমাকে প্রকাশ করেন। তাই এখানে সরস্বতী ঠাকুরকে কৃপা করবেন বা জগৎকে জানাবেন বলে এই জন্য ওখানে 3 দিন ছিল। এই 3 দিনের একদিন মাতা ভগবতী দেবী প্রভুপাদকে নিয়ে রথ উপরে আহ্বান করলেন। ওখানে তখন কিন্তু মানে উঠানোর বা নিষেধ করার কোনো প্রশ্নই ছিল না। কেন? ভক্তিবিনোদ ঠাকুর পুরো দেখভাল করতেন, কোনো অসুবিধা নয়, পুরো দেখভাল করতেন ওখানে। সেখানে কাউকে কোন নিষেধ করা কোনো প্রশ্নই উঠে না। সাধারণ গেলে নিষেধ থাকবে, এখানে নিষেধ কোনো প্রশ্নই উঠে না। শিশুকে নিয়ে রথে আরোহণ করলেন, তাকে শ্রী জগন্নাথের পাদ পদ্মমূলে ছেড়ে দিলেন। শিশুটিকে নিয়ে 6 মাস তো, 6 মাসে তখন তো হামাগুড়ি দিতে পারবে, একটু করতে পারবে, জড়িয়ে ধরতে পারবে, ফুটফুটে হয়ে গেছে। লৌকিক জগতে আমরা দেখা যায়। পাদমূলে যেই ছেড়ে দিলেন, আর তখন জগন্নাথ দেবের যেন শিশুর কত কালের পরিচিত যেন ছিল। জগন্নাথ দেব যেন দেখলেন আমার পরম ভক্ত, পরিচিত আমারই। আনন্দ ভরে জগন্নাথ জগদীশকে শিশুকে জড়িয়ে ধরলেন। জগন্নাথ দেবকে জড়িয়ে ধরলেন ছিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ। স্বাভাবিক, যখন দেখবে কিছু দেখলে তখন জগন্নাথ দেখতে খুব সুন্দর, শৃঙ্গার করা, বিশাল মূর্তি, হ্যাঁ, বড় বড় চোখ, স্বাভাবিক আকর্ষণ হয়। শিশু যা দেখবেন আকর্ষণ করে নেয়। জগন্নাথ দেব আকর্ষণ করে নিলেন, হ্যাঁ, তাকে স্পর্শ করলেন, মানে কৃপা প্রদান করলেন। ঠিক সেই সময়ে জগন্নাথ দেবের কণ্ঠ থেকে অর্থাৎ গলা থেকে ফুলের মালা ছিন্ন হয়ে শিশুর শিরে পতিত হলো।
একটি মালা পরে পড়ল সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছে, অর্থাৎ তাকে বরণ করে নিলেন, জানালেন এই তোমাকে আমি মালা দিলাম, আমাদের এই মহিমা সূচক তোমার প্রতি সে ভক্তিভাব প্রকট করে যেন তিনি আচার্য তাকে বরণ করে নিয়ে জগতের মহাপ্রভু কথা, কৃষ্ণের কথা প্রচারের যেন সম্পূর্ণ শক্তি উনাকেই প্রদান করলেন। এই যে এই অপ্রাকৃত মালা যে পড়ছে তা দেখে পূজারী পান্ডাগণ আনন্দে হরিধ্বনি বলে দিয়ে উঠলেন। শিল ভক্তিনাথ প্রভুপাদ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন কি, শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু কি, রাধা গোবিন্দ দেব কি। তাহলে পান্ডাগণ আনন্দে হরিধ্বনি দিতে লাগলেন। আর কি বললেন পান্ডাগণ, জগন্নাথের সেবকগণ, এই ঘটনা অপ্রাকৃত ঘটনা দেখে তাদের কি অনুভব হলো? যেমন আমরা মহাপ্রভুর লীলায় দেখি, মহাপ্রভু যখন রুচি পরীক্ষা হলো তখন তিনি অন্যান্যকে না ধরে ভাগবতকে ধরে আলিঙ্গন করলেন। তখন সব যারা ছিল তারা বলছে নিমাই সন্ন্যাসী হবে, কেউ বা নিমাই বড় পণ্ডিত হবে, কেউ বা নিমাই বড় ভক্ত হবে, যার যে ভাবনা দর্শন তারা প্রকাশ করেছিলেন। কিন্তু এখানে কি ভাব প্রকট হলো? এখানে গিয়ে সে জগন্নাথ দেবের ভক্তগণ বললেন, মা তোমার এই শিশু কালে একজন মহাপুরুষ হবে। কি হবে? মহাপুরুষ। শ্রী জগন্নাথ দেব একে আশীর্বাদী মালা দিয়েছেন। তাহলে কি করলেন? আশীর্বাদ মালা দিবেন, বরণ করে নিলেন। জগতে শ্রেষ্ঠ আচার্য রূপে মহাপ্রভুর অন্তরঙ্গ, রাধা গোবিন্দের অন্তরঙ্গ, রাধারানীর অন্তরঙ্গ প্রিয়া, তার নিজের লোক জেনে তাকে যেন মালা দিয়ে বরণ করে নিয়ে আচার্য রূপে যেন প্রকট করে দিলেন। এ তার কথা জগতে প্রচার করবে। এ তার কথা মানে জগন্নাথের কথা, মহাপ্রভুর কথা, তাই সত্যিতে পরিণত হয়েছে। মহাপ্রভুর যে পৃথিবী আছে তো মন্দগর্গাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের গণকে কৃপা শক্তি প্রদান করে গোটা বিশ্বে সে নামের মহিমা প্রচার হয়েছিল পরিকরের মাধ্যমে, নিজের মাধ্যমে। জননী পান্ডাগণের আশীর্বাদ শুনে আনন্দে ও সুসিক্ত নয়নে শিশুকে কোলে নিলেন। বারবার পান্ডাগণকে এবং জগন্নাথ দেবকে বন্দনা করতে লাগলেন। মাতা আবির্ভাবের পরে শিশু বিমলা প্রসাদ জননীর সাথে 10 মাস কাল পুরীতে থাকার পর পালকিতে স্থলপথে রানাঘাটে উপনীত হন। ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ যখন 10 মাস হলো তখন পুরী থেকে তিনি চলে এলেন কোথায়? রানাঘাটে পালকিতে করে। তখন পালকি ছিল প্রচলন। পালকিতে করে রানাঘাটে এসে যায়, উপনীত হয়। ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় তিনি পরম নিষ্ঠাবান সদাচার সম্পন্ন ছিলেন। সদাচার না হলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমকে সহজে রাখা যায় না। যেমন আপনার ফ্রিজে যদি কোনো জিনিস রাখে, ফ্রিজ যদি খারাপ থাকে, মোটর যদি খারাপ থাকে, ও রেখে কোনো লাভ হবে? তো ফ্রিজ খারাপ হয়ে যাবে। সাধন ভজনে যে সাধন ভক্তি যেটুকু রয়েছে সেগুলোকে যদি রাখতে হয়
আচার আচরণ নিষ্ঠা থাকা চাই, সুচিতা থাকা চাই। যে আচার আচরণ সুষ্ঠিতা নিষ্ঠা যদি না থাকে, তাহলে ওই প্রেমকে ধরে রাখা যাবে না। এই জন্য শাস্ত্রে আচার আচরণের এত মহিমা বর্ণিত রয়েছে। তাহলে এদের কথা কি বোঝা গেল? যে ইনারা এরকম নিষ্ঠাবান ছিলেন, তবে তো মহাপ্রভু গোবিন্দের কৃপা পেয়েছেন। যদিও এরা নিত্য সিদ্ধ এসে জগৎকে দেখাবার জন্য লীলা প্রদর্শন করেছেন, তাহলে এর দ্বারা, এই আচরণের দ্বারা কি বোঝা যায়? তোমরাও যদি কৃষ্ণ প্রেম হৃদয়ে ধারণ করতে চাও, তাহলে আচার আচরণ নিষ্ঠা তোমরা অবশ্যই অবলম্বন করবে। এই জন্য এনাদের বলা হয় আচার্য। নিজে আচরণ করেন, আচরণ করান, এই জন্য এনাদের বলা হয় আচার্য। অর্থাৎ তাদের চরণাশ্রিত বা অনুগত জনকে আচরণ করে শিক্ষা প্রদান করেন। এবং ভক্তিবিনোদ ঠাকুরের পত্নী ছিল ভগবতী, মাতা ভগবতী দেবীও তদ্রূপ সদ্গুণ সম্পন্না ছিলেন। না হলে মহাপুরুষ আছে? হ্যাঁ, ভগবান তার পরিকরকে কার মানে শুদ্ধতা অশুদ্ধতার মধ্যে কি পাঠায়? কোনোদিন নয়। তার প্রিয় করের সঙ্গেই পাঠিয়ে দেয়। এই যে কৃষ্ণ যে জন্মগ্রহণ দেখতে পাই আমরা, দেবকী বসুদেব নন্দ যশোদা কিরকম তারা ভক্তিমতী ভক্তিমান ছিলেন, সেরকম এই যে মহাপুরুষ ভগবানের নিজের জন যারা আছে, তারা সেই রকম ক্ষেত্রেই আসেন। তাহারা জগৎ জীবকে কৃপা করার জন্য পিতা মাতা অবলম্বন করে তাহারা জগতে আসেন, জগৎ শিক্ষা দেওয়ার নিমিত্ত, প্রেম আদিকে প্রচার করার জন্য। তারা পুত্র কন্যাগণকে কদাপি ভগবত প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু খেতে দিতেন না। ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র কন্যা ছিল তো, মাতা ভগবতী এবং ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু দিতেন না। এর দ্বারা কি প্রমাণ বুঝায়? আপনারা যদি সৎ সন্তান, ভক্ত সন্তান, কুলপ্রদীপ যদি এরকম সন্তান চান, তা নিজেকে এরভাবে ভগবত ভক্তি পরায়ণা, নিষ্ঠাবান, আচারবান, ভগবত নিবেদিত প্রসাদ গ্রহণ দ্বারা সন্তানকে বর্ধিত করতে হবে। তবে হৃদয়ের মধ্যে ভক্তি, ন্যায়, নীতি, আদর্শ এরকম সন্তান আসবে। অমেদ্য কুমদ্য খেয়ে কি আর সেরকম ভালো সন্তান ভক্ত আমরা পেতে পারি? কোনোদিন না। তাহলে এনাদের আচরণে দেখা যায় যে এই সব শিশুগণকে মহাপ্রসাদ চরণামৃত ছাড়া বাইরে কোনো জিনিস দিতেন না, একদম দিতেন না। তাহলে প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য প্রজায়তে, জীবনটা তাহলে পরিপূর্ণ ভগবত ভক্তিপরায়ণ হয়ে দাঁড়ায়। কেন? যেসব বস্তু গ্রহণ করা ওর মধ্যে ভক্তি রয়েছে। ভগবান শ্রী গোবিন্দ তিনি ভক্তের নিবেদিত বস্তুকে গ্রহণ করে তার প্রেম, কৃপা, শক্তি ওই প্রসাদের মধ্যে প্রদান করেন। ওই প্রসাদ যখন গ্রহণ করা যায়,
তখন তার হৃদয়ের মধ্যে ওই প্রেম ভক্তি প্রকাশিত হয়। আর যেসব দোষ দুষ্ট জন্ম জন্মান্তরে যেসব জিনিসগুলো বাধা হয়ে থাকে, সেই সব বাধাগুলো নষ্ট হয়ে যায়। তাহলে আমরা তো পূর্ব অনেক অর্জিত দোষ ত্রুটিকে নিয়ে এসছি, আবার এখানে এসে অমেদ্য কুমেদ্য খেয়ে আবার সেই দোষ ত্রুটিকে ভিতরে ভরাচ্ছি, তাহলে আমাদের মঙ্গল কি করে হবে? এই জন্য ইনারা পুরোটা জীবন ভগবত ভক্তি পরায়ণা ছিলেন। এই জন্য তাদের শিশু সন্তানকে ভগবানের প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু দিতেন না। কোনো অসৎ সঙ্গেও মিশতে দিতেন না। ও তো আছে, অসৎ সঙ্গে মিশতে দিতেন না। তখন খুব কড়াকড়ি নিয়ম ছিল, খুব কড়াকড়ি নিয়ম। হ্যাঁ, দুষ্টদের সঙ্গে মিশতে দিত না। সে জানে সমাজটা আমাদের মানে অসুস্থ সমাজ। সম্পূর্ণ একটা আলাদা, যেটাকে বলা হয় তামসিক এবং রাজসিক বস্তুর দ্বারা দূষিত। সাত্বিক ভাবপন্ন বস্তুকে যদি আনতে হয়, রাজসিক এবং তামসিক যে পরিবেশ, তা থেকে দূরে থাকতে হবে, তবে কিছু পাওয়া যায়। আর সেরকম সান্নিধ্য সঙ্গ আদি করতে হবে, তবে আমাদের মঙ্গল হবে, নাহলে হবে না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কোন অসৎ সঙ্গেও মিশতে দিতেন না। 1881 সালে কলিকাতার রামবাগানে ভক্তি ভবনের ভিত্তি খননকালে এক কুর্মদেবের মূর্তি প্রকট হয়। ভিত্তি যখন খনন করে, মাটি যখন খুঁড়ে, সেখানে এক বরাহদেবের মূর্তি পান। যে বরাহদেব আবির্ভূত হয়ে মাতা ধরিত্রী দেবীকে সমুদ্র হইতে উত্তোলন করে উদ্ধার করেছিলেন, স্বয়ং বরাহদেব। সে বরাহদেবের মূর্তি ও ভিত্তি খনন করার সময় পান। তাহলে এতদিন ওই মূর্তি মাটির তলায় ছিল, তাহলে কার মাধ্যমে উঠবে? ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ এবং ভক্তিবিনোদ ঠাকুরের কাছে সেবা নেওয়ার জন্যই উঠলেন উনি, প্রকাশিত হলেন। যেমন মাধবেন্দ্র পুরীপাদের কথা দেখতে পাই, কৃষ্ণ বলছেন, হে মাধবেন্দ্র পুরী, তোমার লাগি পদ আমি করি নিরীক্ষণ, মাধব কবে আসি মোরে করিবে সেবন। হে মাধব, তোমার জন্য পদ নিরীক্ষণ করেছি, কবে তুমি আমার সেবা প্রকাশ করবে, প্রতীক্ষায় থাকে। তাই প্রতীক্ষায় ছিলেন, তাই তার দ্বারা ভগবান প্রকাশিত হলেন, প্রতিষ্ঠিত হলেন। ঠিক তদ্রূপ ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের কাছে তিনি সেবা গ্রহণ করবেন বলে যেন ওইখান থেকে স্বয়ং বরাহদেব প্রকটিত হলেন। হরে কৃষ্ণ। পৃথিবী দেবীকে যেমন উদ্ধার করেছিল বরাহদেব, সেরকম গোটা বিশ্বে বদ্ধ জীবকে উদ্ধার করবে হরিনাম হরি প্রেম কথা মহাপ্রভুর কথা বাণী প্রচার করে ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ তিনি প্রদান করবেন। তাই এখানেও ছিল বরাহদেব, তার কৃপা আশীর্বাদ তাকেই বর্ষিত করলেন।
সপ্তম বর্ষ বয়স্ক সরস্বতী ঠাকুরকে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী নাম মন্ত্র দিয়ে সেই কুর্মদেবের সেবা নির্দেশ দিলেন। আরো পাই শিলা রূপ গোস্বামী পাদ রাধা দামোদরকে প্রকট করে সেবা স্থাপন করলেন। আর ওই সেবার ভার কার উপরে দিলেন? ছিল জীব গোস্বামী পাদকে। সিধাম বৃন্দাবনে যে রাধা দামোদর রয়েছে, ওই দামোদরকে সেবা প্রকাশ করেন ছিল রূপ গোস্বামী। এই দামোদরের নিত্য সেবা তিনি প্রদান করেছিলেন ছিল জীব গোস্বামী পাদকে। এই জন্য জীব গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা দামোদর বলা হয়। কেন? আচ্ছা, এই জন্য এখানেও ছিল ভক্তিবিনোদ ঠাকুর এই বরাহদেবকে সেবা পূজা ভার দিলেন। বয়স তখন কত? 7 বছর। 7 বছরে সেবা দেওয়া মানে ব্যাপারটা বুঝতে পারছেন, ছোট। ওই অবস্থায় তাকে সরস্বতী ঠাকুরে কি দিলেন? ভক্তিবিনোদ ঠাকুর শ্রী নাম মন্ত্র এবং কুর্মদেবের সেবা করতে আদেশ দিলেন যে তুমি সেবা করবে। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদকে অতি অল্প বয়সে সাধন ভজনের শিক্ষা, ভগবত আরাধনের শিক্ষা তাকে প্রদান করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজের যে উক্তি, তাহারা ইনারা পালন করেছেন। কুমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। ভাগবত ধর্ম কোন বয়স থেকে আরম্ভ করবে? কুমার বয়স থেকে। দেখুন এই 7ম বৎসর বয়সের ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদকে সভায় নিযুক্ত করলেন। আর আমরা কত গুণী গুণী হয়েছি, কত কি শিখেছি। হরি ভজন হরি আরাধনা কত আমার দ্বারা হবে না, পারবে না। মুখ বাকিয়ে বাকিয়ে অমিদ্য কুমিদ্য খাওয়ার জন্য একবার হাঁ করে আছে, তবু মিটে না। যে অনেক খেয়েছি আবার খাবো না, একটু হরি ভজন করি, হরি আরাধনা করি, এখনো তার আশা মিটছে না। তাহলে এরকম, তাহলে এই জন্য তৈরি করতে হবে। ভগবত ভক্তি যদি ভিতরে না থাকে, ও মানুষের জন্ম দিয়েও কোনো লাভ নেই। কেন? শ্রীমদ্ ভাগবতে বর্ণন দিচ্ছে, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, সেই গুরু গুরু নয়, সেই বন্ধু বন্ধু নয়, যদি ভগবত সেবায় নিযুক্ত না করান, তার আত্মকল্যাণের জন্য তাকে ব্যবস্থা না করেন, ভগবত সেবায় না নিযুক্ত করেন, সে পিতা নামের কলঙ্ক, গুরু নামের কলঙ্ক, মাতা নামের কলঙ্ক। তাহলে বুঝা গেল, তা আমি নিজে উদ্ধার হতে পারছি না, আমার সন্তানকে আমি কি উদ্ধার করব? তাহলে শাস্ত্র দৃষ্টান্তে আমি এইটাই পাই, প্রত্যেকটা মানুষের আসার উদ্দেশ্য একমাত্র হরি ভজন করে মুক্ত হয়ে ভগবত চরণে চলে যাও। অনেক জন্ম খেটে খুটে এসছো, আর কোনো ইতর জন্মে আজ যাওয়ার দরকার নাই। এই মনুষ্য জন্মে ভগবত ভজন করে গোবিন্দের কাছে চলে আসো। এই হলো শাস্ত্রের মূল উক্তি। এই জন্য হরিভজন যদি না করে, দেবতা সেবা পূজা খেয়ে যদি তার মুক্তির ব্যবস্থা যদি না করে, তাহলে সে দেবতাও দেবতা নয়, তাহলে সেই মাতা মাতা নয়, সে বন্ধু বন্ধু নয়, সে স্বামী স্বামী নয়, সে স্ত্রী নয়,
যদি হরিভজন যদি না করে, সাহায্য যদি না করে, হরিভজনে আত্মকল্যাণ ব্যবস্থা যদি না করে, তাহলে সকল তো আমরা ওই একই পথের প্রতীক, মৃত্যু যাত্রীর। তার অমৃত পথে যাওয়ার লোক কজন? সকলে অমৃত পথের যাত্রী আমরা। অমৃত প্রেময় ভগবান গোবিন্দের চরণে যাব, তাই ভগবান মনুষ্য জন্ম দিয়েছে, তাই এটা প্রচার জানাবে কে, বুঝাবে কে? এইসব আচার্যগণ নিজের জীবনে আচরণ করলেন, দেখাচ্ছেন। তারা নিত্য সিদ্ধ মহাপুরুষেরা। এখানে ভজন করে সিদ্ধ হয়েছে তা নয়, এরা নিত্য সিদ্ধ। ওনারা যদি হরিনাম না করে, আমরা হরিনাম করবো কি করে? আমাদের না শিকার শিখবো কি করে? আমাদের মতো হতভাগা জীবকে শিক্ষা দেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য নিজেরা এইভাবে আচরণ করেন। এই জন্য 1884 সালে 1 এপ্রিল ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রীরামপুরের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। এই সময় সরস্বতী ঠাকুরকে শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি করানো হয়। ছিল ভক্তিবিনোদ ঠাকুর সেই সময় পুরী থেকে তুলসীর মালা নিয়ে তিনি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেন। তখন বিমলা প্রসাদকে হরিনাম ও নৃসিংহ মন্ত্র প্রদান করেন। হরিনাম এবং নৃসিংহ মন্ত্র। এই সময় তিনি পণ্ডিত বাবার মহেশচন্দ্র চূড়ামণির নিকট গণিত ও জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। ওই সময় তদানীন্তন সময় অনেক পণ্ডিত ছিল, দুরোদ্ধর পণ্ডিত ছিল, তদানীন্তন শাস্ত্রজ্ঞ। তখন মহেশচন্দ্র পণ্ডিত মহেশচন্দ্র চূড়ামণির নিকট গণিত এবং জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। শৈশব কাল থেকেই তার পারমার্থিক গুরুবর্গ তাকে শ্রী সিদ্ধান্ত সরস্বতী নামে অভিহিত করেন। শৈশব কাল থেকে যে সিদ্ধান্ত, এই নামে তাকে অভিহিত করা হয়। তিনি সিদ্ধান্তে সরস্বতী, যেন বিদ্যাতে সরস্বতী, সেরকম ইনি বিদ্যা সিদ্ধান্তে সরস্বতী। ভগবত তত্ত্ব সিদ্ধান্তে একবার সাক্ষাৎ সরস্বতী স্বরূপা। তার বহু গ্রন্থ ভক্তিবিনোদ ঠাকুরের, তার সার অংশকে সোজা সরল ভাষায় বহু কিছু তিনি প্রকাশ করেছেন। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতের সার কথা ভাষ্যকে তিনি প্রকাশ করেছেন। এবং বিপুল প্রচার করেছে, বিপুল প্রচার করেছে ভক্তিবিনোদ ঠাকুর। তখন প্রচার করা মানে বুঝতে পারছেন, তখন গাড়ি ঘোড়া এত ছিল না, মানুষের ঘরদুয়ার এত ভালো ছিল না, রাস্তাঘাট সেরকম ভালো ছিল না, খাওয়া দাওয়ার অনেক টানটন ছিল। হ্যাঁ, সব দিক দিয়ে প্রতিকূল অনুকূল ছিল না। তাহারা এরকম প্রতিকূল অবস্থা ক্ষেত্রে, শহরে নগরে গ্রামে গঞ্জে সব জায়গায় শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু যেমন নিত্যানন্দ আর হরিদাসকে বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস,
আমার আজ্ঞায় হরিনাম করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করয় ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। সেরকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার পরিকর গণকে গ্রামে গঞ্জে সব জায়গায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভগবানের কথা সেবা বস্তুকে সংগ্রহ করেছেন, হরিকথা হরি কীর্তন করেছেন তারা। তখন আহার বিহারে অতরাই ছিল না, সাধন ভজনে অত্যন্ত নিষ্ঠাচার ছিল, আহার ঠিক মতো পাওয়া যেত না। সে সময় এমনও শোনা যায়, বলে এক মুঠো চালকে বেশি করে জল দিয়ে করে মার ভাত করে খেত, সজনে শাক সেদ্ধ, কচু শাক, এই সব বস্তু গ্রহণ করে তাহারা সাধন ভজন এবং প্রচার আদি বিস্তার করেছে। তার মধ্যে তিনি 64টি মঠ করেছেন প্রচার কেন্দ্র। কারণ সবাই তো আর নবদ্বীপে যেতে পারবে না, সবাই তো হরিকথা শ্রবণ করার সুযোগ পাবে না। যদি মঠ মন্দির আশ্রম করা যায়, যারা স্থানীয় আশেপাশে আছে তারা হরিকথা শ্রবণ করা, ভগবত ভজন করার সুযোগ পাবে। এই জন্য গ্রামে গঞ্জে মঠ মন্দির প্রতিষ্ঠান করা হয়েছে। এই জন্যই তাহলে কিরকম দয়ালু চিন্তা করুন, আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য গ্রামে অনেক মঠ মন্দির করেছে, 64টা মন্দির তদানীন্তন সময় প্রকাশ করেছে। বিদেশেও তিনি তার পরিকরকেও পাঠিয়েছিলেন। যেমন সারঙ্গ গোস্বামী মহারাজের কথা শোনা যায়, বনদেব গোস্বামী মহারাজের কথা শোনা যায়, আর অন্যান্য গুরুবর্গের কথা শোনা যায়। এনারা গিয়েছিলেন, পাঠিয়েছিলেন। ভারতবর্ষ পুণ্যভূমি, এখানে যাহারা আছে গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা প্রবাহিত রয়েছে, হাওয়া প্রকাশিত হচ্ছে, মহাভাগ্যবান ভারতবর্ষের মানুষগণ যদি হরিভজন করে আর উন্নত। ভারতবর্ষের জন্ম যা তা নয়, অনেক পুণ্য ফলে অন্য দেশে জন্মগ্রহণ করে দিতে পারতেন, কিন্তু ভারতবর্ষে দিয়েছেন। মহাপুণ্যবান ব্যক্তির জন্ম হয় ভারতবর্ষে। এই ভারতবর্ষে সকল ধাম তীর্থ স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, মহাপুরুষের চরণ প্রকাশিত, ভগবানের চরণ রেণু রয়েছে, পাবে। কিন্তু বিদেশে তো ওইগুলো নেই। তাহলে ওর সব জীব উদ্ধার হবে কি করে? জগাই মাধায়ের মতো ব্যক্তিকে কৃষ্ণ নাম প্রেম দিয়েছে। ওই দেশের মানুষ তো আচার আচরণ নয়, আচরণ ভ্রষ্ট, ওদিকে তো কৃপা করতে হবে। তাই ওদিকে কৃপা করার জন্য শিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর মহাপ্রভুর সেই সত্য বাণীকে প্রকাশ করার জন্য, দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। এত বড় কাজ আপনারা সত্য, ত্রেতা, দাপর এরকম অনেক কলি খেয়েছে। এরকম মহা ধুরন্ধর আচার্য, শ্রেষ্ঠ আচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের মতো কোন মহাপুরুষের কথা আমরা শুনেছেন কি বা শুনেননি তা আমার জানা নেই। এতল তার বিশাল বিস্তার, মহাপ্রভুর প্রেমকে প্রকাশ করে দিয়েছেন পুরো বিশ্ব জগতে। আর মানুষ আমরা বর্ণ নিয়েই মেতে রয়েছি ভারতবর্ষের মধ্যে লড়াই ঝড়ার মধ্যে। কিন্তু মহাপ্রভু বর্ণের মধ্যে তিনি নিতে ছিলেন না। যেই বর্ণের হোক, হরিভজন সকলের করা উচিত, সকলে হরিভজন করতে পারবে। গোবিন্দের কাছে যদি হরিভজন করে, তাহলে অন্যান্য যুগে তো মনুষ্যকে তো দেয় যে প্রেম ভক্তি দিয়ে ভজনের কথা বলে,
কিন্তু মহাপ্রভু এসেন কাকে দিয়েছিলেন? বাঘ, সিংহ, হাতি, বৃক্ষ পর্যন্তকে প্রেম দিয়ে গেছে। মহাপ্রভু প্রমাণ দিয়ে গেলেন যে হরি ভজন, হরি আরাধনা সকলে করতে পারে, ভগবান নাম গুণগান কীর্তন করতে পারে। ঝাড়িকন্ডে চলার সময় ওখানে বাঘ শুয়েছিল, মহাপ্রভু চরণ স্পষ্ট হয়ে গেছে। মহাপ্রভু বলেন কৃষ্ণ কহ, ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগলো। তাহলে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিয়েছেন, বাঘ, সিংহ, হাতি, গন্ধার, অন্যান্য ইতর প্রাণীদের প্রদান করেছেন। তার মনুষ্য, তারা অন্য বর্ণেগুলো, তারা কি হরিনাম হরি কীর্তন করতে পারে না? মহাপ্রভু সব দরজা ভেঙে দিয়েছেন, বর্ণের দরজাকে ভেঙে দিয়েছেন, যে হরিনাম সকলেই করতে পারবে, কৃষ্ণ ভজনে সকলে অধিকারী, কোন বর্ণের গরব নাই এখানে। কয়ে প্রেমানন্দ যে করে গরব, নিতান্ত মূরখ ভাই। এই জন্য কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা প্রকাশ করে যে নাকি ভারতবর্ষ থেকে বাইরে যাওয়া যায় না। আর মহাপ্রভু তাহলে দিলেন কি করে বাঘ সিংহকে? জগতে যদি নাম প্রচার যদি না হয়, গীতা ভাগবত কথা যদি প্রচার না হয়, তাহলে গীতাকে কে জানবে? ভাগবতকে কে জানবে? মহাপ্রভুকে কে জানবে? হরিনাম কে জানবে? গোবিন্দকে কে জানবে যদি প্রচার না হয়? এই জন্য মহাপ্রভুর মহিমার কথা বলতে গিয়ে গোস্বামীগণ কীর্তন করেছে, যদি গৌরাঙ্গ ন হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, আমরা কি দেখতে পেতাম? জগতে গোটা বিশ্বে যে মহাপ্রভু বলেছেন নাম প্রচার হবে, যদি প্রভুপাদ না আসতো জগতে জানাতো কে? ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদ যদি না আসতেন, মহাপ্রভুর কথা জগতে জানাতো কে? রাধার মহিমা প্রেম রস সীমা কে জানাতো? মহাপ্রভু তো দিয়ে চলে গেলেন, এ তো শাস্ত্র বন্দী হয়ে থেকে গিয়েছিল। সকল গোপীগণের সার সভা কথা শাস্ত্রের মধ্যে, গ্রন্থের মধ্যে চাপা পড়ে আছে, তাকে খুলবেটাকে, জানাবেটাকে? তাই তিনি স্বয়ং আস্বাদন করলেন, আস্বাদন করার জন্য তার পরিকরগণকে তৈরি করে পাঠিয়ে দিলেন। তা এই জন্য যুগাচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদ, সেই প্রভুপাদ সময় হয়ে গেছে। তাই সেই প্রভুপাদের আজকে শুভ আবির্ভাব তিথি। তাই এই প্রভুপাদ তিনি যদি আমাদের হৃদয়ের মধ্যে যত কিঞ্চিত যদি একটু প্রেম ভক্তি প্রদান করেন, তাহলে আমাদের হৃদয় নিশ্চয়ই ভক্তি প্রেমে উৎফুল্লিত হবে, প্রকাশিত হবে। তাই প্রভুপাদ আপনি কৃপা করুন, আশীর্বাদ করুন, হে গুরু বৈষ্ণব আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের নাম মহিমা গুণগান সেবা করে যেন আমার পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। আশীর্বাদ করুন, দয়া করুন, যেন জন্ম জন্মান্তরে আপনাদের শ্রীচরণে, শ্রী পাদ পদ্মে সেবা লাভ করার যেন অধিকার পাই, যেন আপনার সেবায় নিত্য যেন প্রাপ্তি হতে পারি। তাই সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবৎ প্রণাম কথা আজ এখানে রাখি। তাই হে প্রভুপাদ আপনি সকলের হৃদয়ে প্রেম ভক্তি প্রকাশ করুন, মহাপ্রভুর কথা হৃদয়ে প্রকাশ করুন। প্রত্যেকটা জীব যেন এ মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত যাতে না হয়, আমাদের শুভ আশীর্বাদ যেন সকল জীব পায়, এই প্রার্থনা করত
আজ এখানে রাখছি। বলো প্রভুপাদ ভক্তি সিদ্ধি ঠাকুর প্রভুপাদ কি, শিলা প্রভুপাদ কি, শিলা প্রভুপাদ কি, বামন গোস্বাই গুরু মহারাজ কি, কটক গোস্বাই গুরু মহারাজ কি, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ কি, আকর্ণ চৈতন্য মঠ কি, গৌড় বেদান্ত সমিতি কি, কীর্তিরত্ন গৌড়িয়া মঠ কি, উপস্থিত সকল ভক্তবৃন্দ কি, শিলা ভক্তিনাথ প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল। জয় শ্রী